বলুন তো, আল্লামা সাঈদী কি হার্ট স্ট্রোকে মারা গেছে? আল্লামা সাঈদী কি স্বাভাবিক মারা গেছে? না, তাকে মেরে দেওয়া হয়েছে। ভারত সরকার যেভাবে ট্রিটমেন্ট দিল সেইভাবে এরা এদেশে আসলো। এদের টার্গেট হলো আগেই সাঈদীকে সরাইয়া দাও, কারণ তোমরা আজ হোক কাল হোক যদি চলে যাও, আল্লামা সাঈদী হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা সাদা কাগজে এখন লিখে দিতে পারি, এই দ্বিতীয় স্বাধীনতার পরে যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, আল্লাহর কসম বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লামা সাঈদী ছাড়া আর বিকল্প কোনো লোক থাকতো না। কোথায় জাতীয় পার্টি, কোথায় বিএনপি, কাউকে মানুষ খুঁজতো না, খুঁজতো আল্লামা সাঈদী বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। এটা আমরা না বুঝলে ওই কাফেরের বাচ্চা কাফেরেরাই বুঝেছিল। বলুন তো, আল্লামা সাঈদী কি হার্ট স্ট্রোকে মারা গেছে? আল্লামা সাঈদী কি স্বাভাবিক মারা গেছে? না, তাকে মেরে দেওয়া হয়েছে। আমি স্পষ্ট করে বলতে পারি, তিনি যখন জেলখানা থেকে বেরিয়েছিলেন কোনো অসুস্থ ছিল না তার। প্রশাসনের লোক যেই বলল যে আপনাকে একটু চেক আপ করতে হবে, আল্লামা সাঈদী বলেন আমার তো কোনো অসুস্থ নেই, চেক আপ এখন করবো কেন? কয় না, আপনাকে উপরের থেকে নির্দেশ দিয়েছে, আপনি চেক আপ না করে যদি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাদের কাছে কৈফিয়ত দিতে পারবো না, এই জন্য চেক আপ করার জন্য আপনাকে হাসপাতালে নিয়ে যাবো। উনি বললেন আমি চেক আপ করতে যেতে পারি, আমার কোনো পরিবারের লোক থাকা লাগবে। ওনারা বললেন পরিবারের লোক থাকা লাগবে না, আমরা আপনার পাশেই আছি। যখন উনি গাড়ির থেকে নামলেন, কি সুন্দর হাসিটা দিলেন, জাতিকে একটা সালাম দিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওনার ওই হাসি মাখা সালামটা, ওই হাসি মাখার চেহারাটা এখনো আমাদের সামনে ভাসতেছে। এই লোকটা যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তখন ওনাকে শোয়াই রেখে ওনার নাভিতে একটা ইঞ্জেকশন দিয়েছিলেন। সেই ইঞ্জেকশনের 5 মিনিট পরে উনি মৃত্যুবরণ করলেন। জাতি জানতে চায় সেই ইঞ্জেকশনটা কি ইঞ্জেকশন ছিল। এই জন্য আমরা বিশ্বাস করি উনি মারা যান নাই, ওনাকে মেরে দেওয়া হয়েছে। বিশ্বের বের করে এনে ভর্তি করা হলো কোথায়? হাসপাতালে। আল্লাহ, তিনি যখন জেলখানাতে বেরিয়ে আসলেন, বেরিয়ে জাতির সামনে হাত মেরে একটা হাসি দিয়েছিলেন। এদিকে লাল গোপ, এদিকে লাল দাড়ি, মাঝখানে মুক্তার মতন সাদা দাঁত। দাঁতগুলো বের করে যখন হাসি দিলেন, মনে হলো জান্নাতে একটা মানুষ আমাদের সামনে এসেছে। হাসতে হাসতে যেই লোকটা হাসপাতালে গেল, পরের দিন বলে দেওয়া হলো উনি কি করে মারা গেছে? হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। আপনাদের দলে যারা আছেন, যারা আপনাদের দলের লোক, তারাও এটা বিশ্বাস করেনি। প্রায় 1500 মতন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দলের নেতাকর্মী বহিষ্কার হয়েছিল ওই সময়, কারণ সাঈদীর পক্ষে তারা স্ট্যাটাস দিয়েছিল অন্যায়ভাবে সাঈদীকে মারা হয়েছে। তাহলে আপনার দলের লোকও মেনে নেয়নি, উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। আর বাংলাদেশ নয়, গোটা বিশ্বের 90% মুসলমান বিশ্বাস করে বড় হুজুর হার্ট অ্যাটাকে মারা যায়নি। বড় হুজুরকে কি করে মারা হয়েছে? ইঞ্জেকশন করে পুশ করে মেরে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দিকে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর মেরে দিলে কেন জাতি হিসাব চায়? আল্লামা সাঈদীর দুনিয়ার থেকে সরাই দিলে কেন? আল্লামা সাঈদীর জীবন তুমি আমাদের সামনে দেখাও, তারপরে তোমাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ হবে।
যতদিন পর্যন্ত আল্লামা সাঈদী জীবন্ত এসে সালাম না দেবে ততদিন পর্যন্ত তোমাদের বিরুদ্ধে আন্দোলন চলবেই। আল্লামা সাঈদী তোমরা মেরে দিয়েছো আর আমরা কথা বলতে পারবো না, এটা হতে পারে না। তবে সুসংবাদ হলো, আফগান রাশিয়া দখল করেছিল, আমেরিকা দখল করেছিল, কিন্তু টিকতে অনেক রক্তের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে আফগানে এখন কোরআনের শাসন চালু হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের হয়তো আরো রক্ত দেওয়া লাগতে পারে, আরো জেল খাটা লাগতে পারে, আরো শহীদের নজরানা পেশ করা লাগতে পারে, শহীদ আমিনুরের মতন আরো অগণিত ছাত্রকে হয়তো জীবন দেওয়া লাগতে পারে। আমরা সকলের জন্য, আমরা সবকিছুর জন্য প্রস্তুত, কিন্তু কোরআনের আইন চলবে না, এটা আমরা এক ফোঁটা রক্ত থাকতে মেনে নিতে পারি না। আমরাও সেদিন মনে করেছিলাম আল্লামা সাঈদী যখন জেলখানার থেকে বাহির হলো, তাকে যখন বাহির করলো তখন বলল, হুজুর আপনি অসুস্থ। আল্লামা সাঈদী বলল, আমি যদি অসুস্থ হই তাহলে আমি জানবো আগে, তা আমি জানলাম না, তোমরা জানলে কি করি? কয় না, সরকার বাহাদুর বলেছে আপনার অসুস্থ, যদি আপনি মারা যান তাহলে সরকার দায়ী হয়ে যাবে, তাই আপনাকে হাসপাতালে নিতে হবে। আল্লামা সাঈদী তখন বললেন, আমাকে যদি হাসপাতালে নিতেই হয়, হাসপাতালে আমার পরিবারের কারণ না কারো থাকা লাগবে। ওনারা বললেন, সরকারের নির্দেশ হলো হাসপাতালে আমরাই চিকিৎসা দেবো, ডাক্তার দিয়ে চিকিৎসা করবো, কারোর থাকা লাগবে না আপনার। আল্লামা সাঈদী তখনই বুঝেছিলেন যে এরা আমাকে মেরে দেবে। তার আগে 4 দিন আগে ভারত সফর করেছিলেন বাংলাদেশের 4 জন মন্ত্রী। ভারত সফর করলো, ভারত সরকার বলে দিল, ভারত সরকার যেভাবে ট্রিটমেন্ট দিল সেইভাবে এরা এদেশে আসলো। এদের টার্গেট হলো আগেই সাঈদীকে সরাইয়া দাও, কারণ তোমরা আজ হোক কাল হোক যদি চলে যাও, আল্লামা সাঈদী হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা সাদা কাগজে এখন লিখে দিতে পারি, এই দ্বিতীয় স্বাধীনতার পরে যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, আল্লাহর কসম বাংলাদেশের প্রধানমন্ত্রী আল্লামা সাঈদী ছাড়া আর বিকল্প কোনো লোক থাকতো না। কোথায় জাতীয় পার্টি, কোথায় বিএনপি, কাউকে মানুষ খুঁজতো না, খুঁজতো আল্লামা সাঈদী বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক। এটা আমরা না বুঝলে কাফেরের বাচ্চা কাফেরেরাই বুঝেছিল। ওনারা আসার পরে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বের করে নিয়ে আসলো। ভাইরে, আমার এখনো মনে পড়ে উনি যখন গাড়ির থেকে নামলেন, কি সুন্দর সেই মিষ্টি হাসিটা। উনি সবার সামনে দাঁড়াই বললেন, আমি অসুস্থ নই, তারপরে এরা আমাকে অসুস্থ বানিয়েছে, আমরা আপনাদের কাছে দোয়া চাই। সুন্দর হাসি মুখ নিয়ে উনি হাসপাতালে গেলেন। হাসপাতালে একদিন পরে শোনা গেল উনি বিদায় হয়ে গেছে। উনি বিদায় হয়ে গেছিলেন, তার ইতিহাস একজন নার্স বর্ণনা করেছেন যে হুজুর ঠিকই সুস্থ ছিল, হঠাৎ করে একজন ডাক্তার আসলো একটা ইঞ্জেকশন নিয়ে। কি ইঞ্জেকশন তা আমাদের কেউ দেখালো না, বলল হুজুরকে একটা ইঞ্জেকশন দিতে হবে। হুজুরের নাভিতে একটা ইঞ্জেকশন দিল। ওই যে ইঞ্জেকশন দেওয়ার আগে একটু হুজুর চেয়েছিলেন, তাকাইছিলেন, ইঞ্জেকশনটা ভিতরে যাওয়ার পরে উনি আর চোখ মেলে তাকান নাই, ওখানেই তার মৃত্যু হলো। এই জন্য 18 কোটি মানুষ নয়, গোটা বিশ্ব জানে আল্লামা সাঈদী মৃত্যুবরণ করিনি, আল্লামা সাঈদীকে মৃত্যুবরণ করানো হয়েছে। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নের মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি।
আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আল্লামা সাঈদীর সঙ্গে যারা খারাপ আচরণ করেছো, যারা পুশ করে মেরে দিয়েছো, আজিজুল ইসলাম জিহাদির ওয়াজ থেকে যদি তোমরা শুনে থাকো, শুনে লিখে নাও, আল্লামা সাঈদীকে যে কায়দায় মেরে দেওয়া হয়েছে তোমাদের ওই কায়দায় মৃত্যু হবে। যারা শাহবাগে জাগরণ করেছিলে লিখে নাও, কয়তে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, শয়তে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার স্লোগান তুলেছিলে। যেই রাজাকারের স্লোগান দিয়ে নেতাদের ফাঁসি দিলে, সেই রাজাকারের স্লোগান দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো। যখনই আমরা বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী দলকে ক্ষমতায় দিয়ে জাতীয় সংসদে পাঠাতে পারবো, তখন শহীদ আল্লামা সাঈদীর আত্মাটা শান্তি পাবে। সেদিন আল্লামা সাঈদী হয়তো কথা আমাদের শোনাতে পারবে না, কিন্তু জান্নাতের ভিতরে থেকে থেকে বলবে যে আল্লাহ আমার রক্ত কাজে লেগেছে, আমার রক্তের উপরে, আমার শহীদের লাশের উপরে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। আমরা সেদিন প্রকৃত প্রতিশোধ নিতে পারবো, এখন মেরিয়ে ধরিয়ে কাটাকাটি করে প্রতিশোধ নিতে পারবো না। এই জন্য আল্লামা সাঈদীর ভক্তদের কাছে, সকলের কাছে দাবি, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে রায় দিয়ে, ইসলামের পক্ষে কাজ করে আমরা যাতে বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করতে পারি, বিশ্বকে দেখাই দিতে পারি আমরা অত্যাচারিত, আমরা জুলুমের শিকার, আমরা শহীদ হয়েছি, আমরা রক্ত দিয়েছি, কিন্তু আমাদের রক্তের উপরেই কোরআনের পতাকা উড্ডীন করেছি। আমরা কারো রক্ত চক্ষে দিয়ে ভয় পাই নাই, আমরা কারোর জেল হামলা মামলা দিয়ে ভয় পাই নাই। আমরা কোরআনের পক্ষে ছিলাম, কোরআনের পক্ষেই আছি। এটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ।